ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ব্যাংকের উচ্চ বেতনের চাকরি, এমনকি স্বপ্নের বিসিএস জয়ের পরও সব ছেড়ে ছুড়ে কৃষির পিছনে ছুটছেন ইখতিয়ার উদ্দিন আহমেদ মুন্না। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের এই তরুণ নিজের এলাকায় গড়ে তুলেছেন প্রায় ২০ বিঘা আয়তনের কৃষি খামার। এখানে কাজ করি, গরু প্রজেক্ট আছে, তারপরে মাছের প্রজেক্ট আছে, তারপরে আমাদের কেঁচো ভার্মি কম্পোস্ট এই প্রজেক্ট আছে। মূলত ৩ ধরনের প্রকল্প আছে এখানে, আর মুরগি আছে। এই ৩-৪ ধরনের প্রকল্প নিয়ে আমরা কাজ করতেছি। আজকে ১ বছর যাবৎ কাজ করতেছি। আমি নিজে কাজ করার পরে আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি ভালো। এই জিনিসটা আমাদের এদিকে হওয়ার কারণে মনে করেন আমরা এখানে কাজ করে খাইতে পারতেছি। ইখতিয়ারে বিশাল এই খামারের নাম এম এগ্রো। এখানে মাছ, মুরগি ও গরু পালনের পাশাপাশি উৎপাদন হচ্ছে নেপিয়ার ঘাস ও ভার্মি কম্পোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করা এ যুবক সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন শিক্ষা ক্যাডারে। পরে শিক্ষকতা ছেড়ে যুক্ত হন ব্যাংকিং পেশায়। ইউসিবিএল, পুবালী, উত্তরা ও ডাচবাংলা ব্যাংকে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পদে। ২০১৬ সালে চাকরি ছেড়ে ব্যবসার চেষ্টা করেন, তবে এসবের কোথাও স্থির হয়নি তার মন। বছর ২-১ আগে কৃষিতে মজেছেন তিনি, গড়ে তুলেছেন এম এগ্রো। এখানে আমাদের এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে যেহেতু আমাদের মোটামুটি একটা ল্যান্ড প্রপার্টি আছে, খুব বেশি আছে সেটা বলবো না, যতটুকু আছে এটাকে ইউটিলাইজ করার জন্য তার মাথায় প্রায় সে এরকম পরিকল্পনা করে। আমরা তাকে সাধুবাদ জানাই। আমাদের পারিবারিকভাবেই আমরা সকলেই তাকে আমরা উৎসাহিত করেছি। ইখতিয়ারের খামারে একটি প্রকল্পের উপজাত দ্রব্য কাজে লাগছে অন্যটিতে। নেপিয়ার ঘাস ব্যবহার হচ্ছে গবাদি পশু ও মাছের খাদ্য হিসেবে। আবার গবাদি পশুর বর্জ্য থেকে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট। এতে কমছে অপচয় ও উৎপাদন খরচ, বাড়ছে আয়। খামারে রয়েছে 4টি ফিশারি, প্রায় ২,০০০ ফার্মি মুরগি এবং সার মরুতজাতকরণ প্রকল্প। এসব কাজে স্থানীয় 8 জনের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীও কাজ করছেন পার্ট টাইম। আমি বর্তমানে ইন্টার 2nd ইয়ারে উঠবো। আর আমি এখানে কাজ করি, আমার দাদা লাগে ওনার এখানে কাজ করি আর কি। আমি কলেজ টাইমের ফাঁকে ফাঁকে এখানে এসে কাজ করি। এটা আমারও উপকার হয়, আবার কাজ শেখা হয়ে যাচ্ছে, এলাকাবাসীরও উপকার হয়ে যাচ্ছে এখান থেকে। আর অনেকে আছে কাজ করে এখানে, আরো 4-5 জন শিক্ষার্থী আছে, ওরাও আমার মতোই পড়ালেখার ফাঁকে ফাঁকে ওরা কাজ করে। খামারের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদিউল আলম। অবসরের পর তিনি যুক্ত হন ইখতিয়ারের প্রকল্পে। শ্রমিকদের কাজের সমন্বয়ে দৈনন্দিন কার্যক্রম দেখভাল করেন সাবেক এ সেনা সদস্য। ফিশারি এবং মুরগির ফার্ম, গরুর ফার্ম, আর হলো যে কেঁচো সারের ফ্যাক্টরি, এটা আমরা শুরু করছি। মোটামুটি সবটির মধ্যে আমরা ভালোই আছে। এটা আমরা এখনো তেমন একটা সেল দিছি না, মোটামুটি সেল দিছি, আমরা মজুত করতেছি সারগুলা। এখানে আমার সম্পূর্ণটা দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব, সবকিছু এটা আমার। খামারের পরিধি আরও বাড়াতে চান ইখতিয়ার। ডেয়ারি সহ কৃষিভিত্তিক নতুন উদ্যোগ যুক্ত করার পরিকল্পনার কথা বলছেন তিনি। যখন আপনি কৃষিতে আসবেন, আপনি একটা ডিম উৎপাদন করবেন, মাছ উৎপাদন করবেন, সার উৎপাদন করবেন, যেটাই করবেন সেটা কিন্তু যোগ হলো অর্থনীতিতে যোগ হওয়া মানে হচ্ছে এটা আমাদের অর্থনীতি, রাষ্ট্রের, সমাজে, ইভেন ব্যক্তি পরিবার সব ক্ষেত্রে কাজে লাগতেছে। তো সেটাই হচ্ছে সত্যিকারের উন্নয়নমূলক অর্থনীতি বলতে আমরা এটাকে বুঝি, এবং সেটা খুবই জরুরি, সবার জন্য জরুরি, এবং সেই জন্যই সেটা করার ব্যাপারে আমি খুবই আগ্রহী। এবং অন্যান্য ব্যবসা আমার থাকার পরেও এটার প্রতি আমি খুব বেশি আগ্রহী এবং চাচ্ছি যে এটাকে আরো অনেক বড় করা যায় কেন। এমন সমন্বিত উদ্যোগকে সম্ভাবনাময় মনে করছে কৃষি বিভাগও। এই যে সমন্বিত এই উদ্যোগটি গ্রামের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে, কারণ তার এই উদ্যোগের কারণে গ্রামের বেশ ইতিমধ্যে 20 থেকে 30 জন লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শুধুমাত্র তার এই ভার্মি কম্পোস্ট প্লান্টেই প্রতিদিন 10 থেকে 12 জন যুবক কাজ করছেন, ফলে তাদের একটা কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আমাদের কৃষির যে গুণগত পরিবর্তন প্রয়োজন, আমাদের মাটি স্বাস্থ্য রক্ষার জন্য যে উপকরণ প্রয়োজন, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। নিরাপদ চাকরি ছেড়ে কৃষিতে ইখতিয়ারের এমন মনোনিবেশ অনুপ্রাণিত করছে স্থানীয় বেকার যুবকদের। এমন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রসার হবে আধুনিক কৃষির, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।